আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আসরে 4 রাকাত ফরজ নামাজের পর লক্ষ্মীপুর ঈদগাহ ময়দানে আসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে লক্ষ্মীপুর ঈদগাহ ময়দানে আসার উদ্দেশ্য আপনারা সবাই অবগত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী 6 নম্বর খাদিমপুর ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ড কর্তৃক একটি ফুটবল, একটি ক্রিকেট বল এবং একটি টেপ দেওয়া হবে। এ বিষয়ে যুবকদের নিয়ে এ বিষয়ে আলোচনা করবেন লক্ষ্মীপুর দারুস-সুন্নাহ নুরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ভাইকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লক্ষ্মীপুর ঈদগাহ মাঠে উপস্থিত হয়েছি সকলে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন জামাত ইসলামের বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং কার্যক্রমের মধ্যে একটি হচ্ছে খেলাধুলা রিলেটেড কিছু পণ্য সামগ্রী তারা হচ্ছে কিশোর এবং যুবকদের মাঝে দিচ্ছে। তারই অংশ হিসাবে আজকে লক্ষ্মীপুর মাদ্রাসা এবং লক্ষ্মীপুর যুব সমাজের জন্য একটি বল এবং একটি ক্রিকেট বল টেপ তারা দিয়েছে। আসলে আজ আমাদের যুব সমাজ এবং কিশোররা মাঠের খেলা থেকে দূরে চলে যাচ্ছে এবং মাদকদ্রব্য মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। আমাদের সমাজ এবং যুবকদেরকে যদি ইসলামের পথে এবং সমাজের কল্যাণে কাজে লাগাতে হয়, তাহলে তাদেরকে এইসব নেশাদ্রব্য এবং মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে আসতে হবে। এই জন্য তাদের এই কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই এবং শুধু আজকেই নয়, তাদের সাথে আমি অনেক দিন থেকে জড়িত আছি। দেখছি বাংলাদেশ ছাত্র শিবির এবং জামাত ইসলাম তারা এই ধরনের কার্যক্রম করে থাকে, বিভিন্ন টুর্নামেন্ট, এরপরে হচ্ছে খেলার আয়োজন তারা করে থাকে। এটা তারা শরীরচর্চা এবং মন ভালো রাখার জন্য করে। আমি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আছে বলটা যে একটা বড় মনে হয় দেন ভাই, সামনে যান। হাত দাও